ইয়েমেন বলেছিল ইসরায়েল নরকের দ্বার খুলে দিয়েছে। সত্যি এবার নরক দেখল ইসরায়েল। এবার ইসরায়েলে ড্রোনের বৃষ্টি ঝরিয়েছে প্রতিরোধ যোদ্ধারা। রোববার ইসরায়েলের রামন ও বেন গুরিয়ন বিমানবন্দর সহ নেগেভ, আশকেলন ও আশদোদ এলাকায় সামরিক ও গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে ইয়েমেনি সিংহরা। এতে করে কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে রামন বিমানবন্দর। ২৮ আগস্ট ইসরায়েলি বিমান হামলায় ইয়েমেনে হুতি সরকারের প্রধানমন্ত্রী আল রাহাউই সহ কয়েকজন মন্ত্রী নিহতের পর কঠিন প্রতিশোধের হুমকি দিয়েছিল তাদের চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ আল গামারি। এরপর থেকেই ইসরায়েলের উপর সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ে ইয়েমেন। প্রতিরোধ আন্দোলনের মুখপাত্র ইয়াহিয়া সারি বলেছেন, ড্রোনগুলো সফলভাবে বিভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। এতে করে লোহিত সাগর তীরবর্তী ইলাত বন্দরের কাছাকাছি রামন বিমানবন্দর নরকে পরিণত হয়েছে। ড্রোন রুখতে ব্যর্থ হয়েছে ইসরায়েল ও আমেরিকান প্রতিরক্ষা ব্যবস্থা। যাত্রী টার্মিনাল লক্ষ্য করেই হামলা হয়েছে। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। বিমানবন্দরটিতে এ সময় সব ধরনের ফ্লাইট বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এই হামলার পর বিমানবন্দর থেকে ধোঁয়া ওঠার ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। হামলার সময় আতঙ্কে ছুটোছুটি করতে থাকেন বিমানবন্দরে থাকা যাত্রীরা। বেশ কিছু সূত্র বলছে এই ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। এই বিমানবন্দরটি জর্ডান এবং মিশরের সীমান্তের কাছাকাছি অবস্থিত। সাধারণত অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনা করে থাকে। এই হামলার পর দেশটিতে সামরিক অভিযান আরও জোরদার করার ঘোষণা দিয়েছেন ইয়াহিয়া সারি। ইসরায়েল অভিমুখে চলাচলকারী সবগুলো এয়ারলাইন্সকে সতর্কবার্তা দিয়েছেন তিনি। হুমকি দিয়ে বলেছেন, অধিকৃত বিমানবন্দরগুলো এখন আর নিরাপদ নয়। এগুলো ধারাবাহিকভাবে তাদের টার্গেটের মধ্যে পড়বে। বিমান সংস্থাগুলোকে ইসরায়েল ছেড়ে চলে যেতে বলছে প্রতিরোধ যোদ্ধারা। শুধু তাই নয়, ইসরায়েল আর যুক্তরাষ্ট্রকে এই বাহিনী দেখাতে চায় যে তাদের এমন সামর্থ্য আছে যা প্রতিরক্ষা ব্যবস্থা ও সংবেদনশীল লক্ষ্যবস্তুতেও আঘাত হানতে সক্ষম। গত সপ্তাহে ইয়েমেনের রাজধানী সানায় ব্যাপক বিমান হামলা চালায় ইসরায়েল। হামলায় হুতি সরকারের প্রধানমন্ত্রী সহ অন্তত ১২ জন গুরুত্বপূর্ণ ব্যক্তি নিহত হন। এ ঘটনার প্রতিশোধ হিসেবে হুতিরা ইসরায়েলে প্রায় প্রতিদিনই ড্রোন হামলা চালাচ্ছে। গাজা ভূখণ্ডে ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ইসরায়েলে ব্যালিস্টিক ক্রুজ মিসাইল এবং ড্রোন ছুড়ে আসছে ইয়েমেন যোদ্ধারা। লোহিত সাগরের সাক্ষাৎ জমদূত হয়ে ওঠে প্রতিরোধ যোদ্ধারা। তাদের দমনে পশ্চিম এশিয়ায় মোতায়েন মার্কিন সেনার সেন্ট্রাল কমান্ড এই সংগঠনের বিরুদ্ধে অভিযান চালালেও খুব একটা সুবিধা করতে পারেনি। জোহরা চৌধুরী সেতু, ৭১।